চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টি-20 সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি জিততে চান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসাইন। টি-20 বিশ্বকাপের আগে এই সিরিজে দলের কিছু শূন্যস্থান পূরণ নিয়ে ভাববে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সেই হিসেবে 5 ম্যাচের এই সিরিজকে বলা যায় দলের কিছু ক্রিকেটারের জন্য বিশ্বকাপের অডিশন। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজের প্রথম 3 ম্যাচের স্কোয়াড ঘোষণার সময় বাংলাদেশের নির্বাচকরা জানিয়েছিলেন সাকিব আল হাসান আপাতত ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে চান। সিরিজের চতুর্থ ম্যাচ থেকে সাকিবের মতো মোস্তাফিজুর রহমানও দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। আইপিএল খেলে গতকাল দেশে ফিরেছেন মোস্তাফিজ। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক তানজিদ হাসান তামিমের। এরই মধ্যে 15টি ওয়ানডে খেলা হয়ে গেলেও টি-20তে অভিষেকের অপেক্ষায় ছিলেন বাঁহাতি এই ওপেনার। আজ সেই অপেক্ষা ঘুচল। অভিজ্ঞ মাহমুদুল্লাহর কাছ থেকে টি-20 ক্যাপ বুঝে নিলেন তানজিদ। টসে জিতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন, দেখে তরতাজা উইকেট মনে হচ্ছে, সিম মুভমেন্ট ও সুইং আশা করছি। মেহেদী হাসান সহ সর্বশেষ কয়েক ম্যাচে বোলাররা সত্যিই ভালো করেছে। 18 মাস পর জিম্বাবুয়ে সিরিজে জাতীয় দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। 6.2 ওভারে 38 রানে জিম্বাবুয়ে 6 উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশ, কিন্তু অল আউট করতে অপেক্ষা করতে হলো শেষ বল পর্যন্ত। 20তম ওভারের শেষ বলে মাসাকাজ্জা রান আউট হওয়ার মধ্য দিয়ে অল আউট জিম্বাবুয়ে। নিজেদের টি-20 ইতিহাসে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার সংখ্যা থেকে জিম্বাবুয়েকে বাঁচিয়েছেন ওয়েলিংটন মাসাকাজ্জা ও ক্লাইভ মাদান্দে জুটি। 8ম উইকেটে 65 বলে 75 রানের জুটিতে পাল্টা প্রতিরোধ করেন দুজন। 6-4-এ 39 বলে 43 করেন মাদান্দে, 2 ছক্কা ও 2-4-এ 38 বলে 34 রান করেন মাসাকাজ্জা। প্রথম 10 ওভারেই জিম্বাবুয়েকে ম্যাচ থেকে প্রায় ছিটকেই ফেলেছিলেন বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের বোলারদের মধ্যে 3টি করে উইকেট নিয়েছেন তাসকিন ও সাইফুদ্দিন, আর 2টি উইকেট মেহেদী হাসানের। জিম্বাবুয়ে 20 ওভারে 124 রানেই অল আউট হয়ে যায়। টি-20 অভিষেকেই 50 তুলে নিলেন তানজিদ। দুবার জীবন পেলেও দারুণ কিছু শট খেলেছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিণত ব্যাটিংও করেছেন। জয়ের জন্য 125 রানের লক্ষ্যে ব্যাটিংয়ের মেয়ে দ্বিতীয় ওভারে দলীয় 5 রানে লিটন দাসকে হারায় বাংলাদেশ। 3 বলে 1 রানে আউট হয়ে নিজের বাজে ফর্ম আরেকটু টেনে নিলেন লিটন। এরপর অধিনায়ক নাজমুলের সঙ্গে 48 বলে 52 রানের জুটি গড়েন তানজিদ। 9.2 ওভারে নাজমুল আউট হওয়ার পর হৃদয়ের সঙ্গে তৃতীয় উইকেটে 36 বলে আবিচ্ছিন্ন 69 রানের জুটি গড়ে ম্যাচ জেতান তানজিদ। জোনায়েদ সিদ্দিকীর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-20 অভিষেকে 50 পেলেন তানজিদ। 8 উইকেটের বড় জয়ের সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।